আমার বোন মৃত, আমাদের দাবি। কক্সবাজারের চকরিয়ায় মা মেয়ের হত্যাকারী শওকত হাসান ওরফে মেহেদীর ফাঁসির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের ব্যানারে ও সচেতন এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার 3 ফেব্রুয়ারি বিকেল 4টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া জনতা শপিং সেন্টার থেকে শুরু করে চকরিয়া হাসপাতাল রোড পর্যন্ত রাস্তার দুপাশে নারী পুরুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন ছুরিকাঘাতে নিহত পারভিন আক্তারের স্বামী ও মেয়ে উম্মা হাফসার বাবা সাংবাদিক আব্দুল হামিদ, চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন কমিশনার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন হেলালি, চকরিয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফোরকানুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও ব্যবসায়ী আব্দুল হামিদ ভাইয়ের স্ত্রী মেয়েকে নির্মমভাবে হত্যাকারী খুনে মেহেদী সহ যারা জড়িত রয়েছে তাদের আমরা ফাঁসি চাই। কারণ এখানে কোনো তদন্ত দরকার নেই, এখানে আমরা প্রত্যক্ষভাবে সাক্ষী রয়েছি। এখানে তদন্ত ছাড়া এই কোন মেহেদী সহ যারা জড়িত রয়েছে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। আর যদি ফাঁসি কার্যকর না করে তাহলে আমরা চকরিয়া পেকুয়া কক্সবাজারবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এই ফাঁসি কার্যকর করার জন্য। কারণ এইসব টিকটক মেহেদীদেরকে যদি আমরা যদি ফাঁসি কার্যকর না করি তাহলে ভবিষ্যতে হাজার মেহেদী সৃষ্টি হবে, হাজার মা বোনকে এভাবে ফাঁসির মঞ্চে খুন করা হবে। সেই জন্য এই খুন থেকে বাঁচার জন্য এই মেহেদীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের কোন মা বোন যাতে আর হত্যা না হয় এইসব সন্ত্রাসী দিয়ে। আজকে আমার এই ভাই এতিম হয়ে গেল, তার একটা সন্তান আজকে এতিম হয়ে গেল, এটা মেনে নেওয়া যায় না। এই খুনিকে প্রকাশ্যে দিবে লোকে গুলি করে ফাঁসির রায় কার্যকর করা হোক। আর ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমরা বাদশাহীর পক্ষ থেকে বাদশাহীর নেতৃবৃন্দ সেলিম আঙ্কেল থেকে শুরু করে বেলাল আঙ্কেল থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ এখানে এসেছে। আমরা সবাই সমস্ত জনগণ একটাই দাবি, খুনি মেহেদীর ফাঁসি কার্যকর করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় ভাই আব্দুল হামিদের সহধর্মিনী এবং ওনার সুযোগ্য কন্যাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের 9 নম্বর ওয়ার্ডে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তার জন্য আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা প্রশাসনের লোকজন আপনারা আমাদের 9 নম্বর ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। আজকে 5 তারিখের পর থেকে এই 9 নম্বর ওয়ার্ডে যেভাবে সন্ত্রাসীরা আঁকড়া দিচ্ছে সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আজকে আমার প্রিয় ভাই আব্দুল হামিদের সহধর্মিনী এবং মেয়েকে খুন করা হয়েছে, সেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং যারা এখনো গ্রেফতার হয় নাই তাদেরকে গ্রেফতার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আজকে যারা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছেন আমরা 9 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অতি শীঘ্রই 9 নম্বর ওয়ার্ডে যারা সন্ত্রাসী আছে, যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আমাদের 9 নম্বর ওয়ার্ডে একটি শৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের মানববন্ধনের আগত উপস্থিতি, আমাদের মাঝে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সর্বস্তরের এলাকাবাসী, 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, পৌরবাসী সহ আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক পৌর যুবদলের সম্মানিত সভাপতি, বর্তমান বৃহত্তর মাতামরি বাস সর্বকারী সমবায় সমিতির অ্যাটেক কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী বেলাল উদ্দিন সহ
অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা মাদাবরী বাস সর্বকারী সমবায় সমিতির অ্যাটেক কমিটির সভাপতি জনাব শহীদুল ইসলাম ফুরকান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে উনি মূল্যবান বক্তব্য রাখছেন। আমি দীর্ঘদিন 9 নম্বর ওয়ার্ডে সামাজিক এবং রাজনৈতিক প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিয়েছি। যে কোনটা হয়েছে আমার বাড়ির সামনে হয়েছে, আমার বাড়ির উঠানে হয়েছে, এখানে সাক্ষী প্রমাণ সবকিছু হয়ে গেছে। এখানে প্রশাসনের অতি দ্রুত আইনের মাধ্যমে এই খুনি সহ খুনির পিতামাতার জোর দাবি জানাচ্ছি, শাস্তি জানাচ্ছি। আমাদের একটাই দাবি খুনি মেহেদী হাসান সহ তার পিতামাতাকে আজ গ্রেফতার করা হয় নাই, তাদেরকে গ্রেফতার করা হোক এবং খুনি মেহেদীকে অতি দ্রুত ফাঁসি দেওয়া হোক। অন্যথায় আমরা কক্সবাজার জেলাবাসী, চকরিয়া পৌরবাসী বৃহত্তর আন্দোলন সংগ্রামের দিকে আমরা বাধ্য হব। আমরা চাই এখানে প্রশাসন, ওসি সাহেব উনি চেষ্টা করতেছেন, উনি ওখানে গেছেন, আমাদেরকে শান্তি দিয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু দ্রুত তার পিতামাতাকেও গ্রেফতার করতে হবে। আমি 9 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে যারা আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, মাতাবরী বাস সমিতির সভাপতি সহ এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি, সিরিঙ্গে বিভিন্ন সমিতির সভাপতি, স্থানীয় ব্যবসায়ী, সর্বস্তরের মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনারা জানেন বিগত 5 আগস্ট এই চকরিয়া সারা বাংলাদেশে বিগত 16 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে সারা বাংলাদেশের ন্যায় এই চকরিয়া পৌরসভায় একটি শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই চকরিয়ার পৌরসভার বিশেষ করে 9 নম্বর ওয়ার্ড অত্যন্ত শান্তিপূর্ণ একটি এলাকা ছিল। এই শান্তিপূর্ণ এলাকায় পরিকল্পিতভাবে এই 9 নম্বর ওয়ার্ডের আইন শৃঙ্খলাকে অবনতি করে একটি গোষ্ঠী বারবার বিভিন্ন নিরীহ মানুষের উপর হত্যা, হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই 9 নম্বর ওয়ার্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে। আজকে আমরা পরিশেষে কি দেখতে পেয়েছি, এই বিগত কিছুদিন আগে আমাদের তরুণ সাংবাদিক অত্যন্ত শান্ত নিরীহ মার্জিত একজন প্রিয় ভাই আব্দুল হামিদের সুযোগ্য কন্যা তার সহধর্মীকে গুরুতর আহত করে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে প্রশাসনের কাছে এই চকরিয়া পৌরসভার জনগণের পক্ষ থেকে, 9 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে এই চকরিয়ার সমস্ত রাজনৈতিক নেতা কর্মীদের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই চকরিয়ার শান্ত পরিবেশ আজ যে অশান্ত হয়েছে, আপনারা যদি শান্ত পরিবেশ ফিরে আনতে চান তাহলে অতি দ্রুত এই খুনিকে যে আইনের আওতায় এনেছেন তাকে দৃষ্টান্তমূলক ফাঁসি কার্যকর করে এই চকরিয়ার পৌরসভার মানুষকে আপনারা শান্ত করুন। অন্যথায় এই চকরিয়ার মানুষ রাজপথে এই খুনি মেহেদীর ফাঁসি কার্যকর করার যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা ইতিমধ্যে আপনারা ক্লিয়ার হয়েছেন, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা আপনারা ক্লিয়ার হয়েছেন কেন আমরা এখানে দাঁড়িয়েছি। স্পষ্ট বিষয়, খুনি মেহেদীর ফাঁসি, ঠিক কিনা বলেন? খুনি মেহেদীকে ফাঁসি দিতে আইনগত কোনো বাধা নেই, কারণ একটা খুনিকে ফাঁসি দিতে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স লাগে, সাক্ষী লাগে, কিন্তু এখানে লাগবে না, কারণ সে নিজেই খুনি, নিজেই তার সাক্ষী। এই জন্য
প্রশাসনকে বলতে চাই, কাল বিলম্ব না করে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী কয়েক মাসের মধ্যে খুনি মেহেদীকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এটা চকরিয়া ফাঁসি দেখতে চাই, অন্য কোনো কিছু আমরা দেখতে চাই না। তাই আমি বলতে চাই, আসুন চকরিয়ার জনগণের আজকের এই প্রতিবাদের ভাষা বুঝার চেষ্টা করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা আপনারা কাজ করেন, আপনারা দ্রুত আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই খুনির বিচারের কাজে সহযোগিতা করুন। নিজের মেয়ে আব্দুল হামিদের স্ত্রী উভয়ের হত্যাকারী এই মেহেদী এবং তার পরিবার সংশ্লিষ্ট যারাই আছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য চকরিয়ার এখন জনপদ নিরাপদ নয়, একজন সাংবাদিকের পরিবার যেখানে নিরাপদ নয়, এই চকরিয়ার মানুষ কেউ নিরাপদ আসবে আমি মনে করি না। প্রশাসনকে আমি আহ্বান করব, একজন খুনিকে ধরে বাকিদেরকে আপনারা আড়ালে রেখে এই আপনার প্রশাসন যে আপনার সেরা যে উন্মোচন আমাদেরকে দেখাচ্ছে, এটা আমরা কোনো মতে মেনে নেব না। আমরা এই বর্তমান পরিস্থিতি কোনো মতে মেনে নেব না। অতি সত্বর এদের সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তার করে দ্রুত আইনের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করা হোক। এর মাধ্যমে এদেশের প্রত্যেকটা পরিবারকে নিরাপদ করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। গত 17 জানুয়ারি জুমার নামাজরত অবস্থায় ওই মেহেদী নামক খুনি সন্ত্রাসী টোকাই টিকটকার মেহেদী হাসান আমাদের সাংবাদিক আব্দুল হামিদের বাড়িতে এসে জুমার নামাজরত অবস্থায় তার বাড়িতে ঢুকেন, তার মেয়েকে নির্মমভাবে হত্যা করেন। হত্যার সময় বাধা দিতে গিয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন। গত পরশুদিন তিনিও ইন্তেকাল করেছেন। এই দুইটা মেয়ে একটা ফ্যামিলিতে একটা ঠোকাই ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, আমরা এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছেন। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন, এই দুইজনকে নির্মমভাবে হত্যা করার পরেও মেহেদী হাসান যিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তী আসামিদের ধরার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতেছিলাম। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাবো, আপনারা বাকিদেরকে গ্রেপ্তার করেন, দ্রুত আইনের আওতায় আনুন, অন্যথায় পাবলিক খেপে গেলে আপনারা রক্ষা করতে পারবেন না। আমি সাংবাদিক বন্ধুগণ, আপনাদের আমরা ওই মেহেদী হাসান নামক খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত সবাইকে সুস্থের ভূমিকা এবং সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। 9 নম্বর ওয়ার্ডের শান্তপ্রিয় মানুষ, সকলের প্রিয় এবং পরিচিত সাংবাদিক আব্দুল হামিদ একজন টোকাইয়ের হাতে আজকে তার পরিবার কত বিক্ষত হয়েছে। আজকে 2টি খুনের মাধ্যমে পুরা চকরিয়াকে কলঙ্কিত করেছে। এই চকরিয়া খুনের দায় আমরা মাথায় নিতে রাজি নই। এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী চকরিয়াবাসী, আমি দু একটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, এই ছেলেটি ছিল একদম বকাটে, এই ছেলেটি ছিল টিকটকার। অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিকে অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে, অনৈতিক ব্যবহারের মাধ্যমে এই বকাটে সন্তান যেই পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারকেও শাস্তি নিতে হবে। একটি সন্তানকে সুশিক্ষা দেওয়া মাতা পিতার দায়িত্ব। এই সন্তানকে আদর্শিকভাবে গড়ে তোলা মাতা পিতার দায়িত্ব ছিল। আদর্শ শিখাতে পারেননি।
পারেননি, আদব কায়দা শেখাতে পারেননি এবং তাকে সন্ত্রাসী হিসেবে গড়ে তোলার এই নেপথ্যে যাদের ভূমিকা, আমরা তাদেরও শাস্তি দাবি করছি। প্রিয় চকরিয়াবাসী, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, সন্ত্রাসের বিরুদ্ধে গত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা বিক্ষোভ করে বিপ্লব ঘটিয়েছেন। এই বিপ্লবের প্রতিফলন যদি আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার অবশ্যই হতে হবে। সুষ্ঠু বিচার যদি না হয়, বৈষম্য বিরোধী আন্দোলন, 5 আগস্টের বিপ্লব, 5 আগস্টের অভ্যুত্থান বৃথা যাবে। সেই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, এই চকরিয়াতে এইভাবে সন্ত্রাস যারা করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আপনারা জানেন, এই চকরিয়ায় রাজপথে প্রকাশ্যে গুলি করেছেন, সেই সন্ত্রাসীগুলো এখনো ঘুরে বেড়ায়। শহীদ ফুরকানকে যারা হত্যা করেছেন, তারা এখনো চকরিয়ায় বিভিন্ন রাজনৈতিক কাছে ঘুরে বেড়ায়। আমরা তাদেরও গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। শাস্তি পেতে হবে, আইন আইনের গতিতে চলবে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। সুতরাং যারা যেভাবে জড়িত, সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে চকরিয়াবাসীর গণদাবি পূরণের জন্য প্রশাসনের কোন ধরনের গণিবেশে আমরা বরদাস্ত করব না। সুতরাং আমি আপনাদের কাছে বিনীত সর্বশেষ দোয়া কামনা করছি। আপনাদের সামনে ছোট্ট বাচ্চাকে আমরা হাজির করেছি, আব্দুল হামিদের ছোট্ট বাচ্চা। এই অমর শিশু, সে এখনো জানে না তার মা দুনিয়ায় নাই, মা কোথায় কি হয়েছে সে এখনো জানে না। হয়তো বড় হলে বুঝতে পারবে। আজকে আব্দুল হামিদ নিঃস্ব হয়ে গিয়েছে। আব্দুল হামিদের পরিবার কত বিক্ষত হয়েছে। আব্দুল হামিদকে যারা এভাবে দেউলিয়া করে দিয়ে দিতে পেরেছে, তাদের পরিবার, তাদের প্রদত্তা, তাদের সহযোগী, তাদের বুদ্ধি এবং যোগানদাতা কেউ শান্তিতে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাদেরকে খুনের দায় তারা করে বেড়াবে। প্রিয় চকরিয়াবাসী, এই পরিবারের জন্য আমি বিনীত দোয়ার আর্জি করছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবর জমিল দান করেন, সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন। এই দোয়া সকলের কাছে কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিক্ষুব্ধ সমাবেশের দুই শহীদের প্রিয় পিতা এবং প্রাণপ্রিয় স্বামী, নির্যাতিত মজলুম আমাদের প্রিয় ভাই সাংবাদিক আব্দুল হামিদ, সর্বস্তরের নেতৃবৃন্দ, 9 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ভাই সেলিম উদ্দিন, সাংবাদিক বন্ধুরা, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রাজপথে চকরিয়ার আপামর জনতা হাজির হয়েছে কি জন্য, সেই কথা আপনারা জানেন। বেশ কিছুদিন ধরে চকরিয়ায় যে ট্র্যাজেডি সৃষ্টি হয়েছে, সন্ত্রাসের যে ইতিহাস সৃষ্টি হয়েছে, আমরা মনে করেছিলাম 5 আগস্টের মাধ্যমে সন্ত্রাসের মূলোৎপাটন হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে আবার সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। নির্দ্বিধায় বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রমের উস্কানি দিচ্ছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, মানববন্ধন থেকে জানাতে চাই, এইভাবে যদি সন্ত্রাস অব্যাহত থাকে, সন্ত্রাসের উস্কানি চলে, আমরা জনতাকে সাথে নিয়ে জানাতে চাই
তার বিরুদ্ধে চকরিয়াবাসী রাজপথে নেমে পড়বে ইনশাআল্লাহ। এবং সন্ত্রাসী খুনি মেহেদী হাসান, ওই সন্ত্রাসীর চূড়ান্ত শাস্তি ফাঁসি দ্রুত দেওয়ার জন্য, দ্রুত বিচারের ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে খুনের পরেই প্রশাসন জনতার দাবি মেনে নিয়ে খুনিকে যে খুন করে অ্যারেস্ট করেছে, তার জন্য আমরা প্রশাসনকে মোবারকবাদ জানিয়েছি। আগেও মোবারকবাদ জানিয়েছি, আজকেও তাদেরকে আমরা শুকরিয়া জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আমাদের সেই হামিদ ভাই যে আজকে নির্বাক হয়ে গেছে, যে আজকে এই জনের মতো উৎপ্রান্তের মতো যার অবস্থা আমরা লক্ষ্য করতেছি, এই দেশের সাধারণ মানুষ তারা যারা আজকে সহ্য করতে পারতেছে না, মানুষের মধ্যে বুক ফাটাচ্ছে না, মানুষের মধ্যে আজকে চরম এক অবস্থা বিরাজ করতেছে। আজকে এই সমাবেশ থেকে আমরা আলটিমেটাম দিতে চাই, অনতি বিলম্বে যদি খুনির ফাঁসি দেওয়া হয়, তার দোষরদের যদি ব্যবস্থা করা হয়, তাহলে আমরা রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। চকরিয়াবাসী এবং যারা এই খুনের খবর জানেন, তারা প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় সোচ্চার হওয়ার মাধ্যমে তাদের বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ। আমরা এই ঐক্যবদ্ধ সমাবেশ থেকে আজকে আমরা শহীদের পিতাকে, স্বামীকে আশ্বস্ত করতে চাই, আমরা রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। এই খুনের বিচার আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সকলকে আমাদের যে হামিদ ভাইয়ের স্ত্রী এবং মেয়ে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, শহীদ হিসাবে কবুল করুন, এই দোয়া করে বিক্ষুব্ধ জনতাকে শুকরিয়া এবং মুবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।